নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষাক্রম শিক্ষক, এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক সহ পৌরসভা, মাদ্রাসা সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে দীর্ঘদিন নানা টালবাহানার পরে সমস্ত শিক্ষক সংগঠনগুলি নিজেদের স্বার্থে এবং তাগিদে যখন একীভূত হয়ে একযোগে যৌথভাবে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ নামে নিয়ে বেতন বৃদ্ধির জন্য যখন নবান্ন অভিযান করছে বা বিকাশ ভবন অভিযান করছে, তখন বিশেষ করে শেষ নবান্ন অভিযান যেটা ঘটল গত 9 অক্টোবর, সেটা যথেষ্ট ফলদায়ক এবং ফলপ্রসূ ছিল বলে মনে হয়েছিল। সেদিন জমায়েত ছিল দেখার মতো। জমায়েত এই দেখার মতো হওয়ার কারণটা ছিল, এতদিন পার্শ্ব শিক্ষকরা সেভাবে 23 তারিখ বা পরবর্তী 20 আগস্টের জমায়েতগুলো বা অভিযানগুলো, বিকাশ ভবন অভিযানগুলো সেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি। আমি বারবার বলে এসেছি যে আন্দোলন করতে গেলে সংখ্যাধিক্য উপস্থাপন করা একান্ত জরুরি। সেটা সমগ্র শিক্ষা অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী একযোগে হোক, আর পার্টিকুলারলি যদি পার্শ্ব শিক্ষক হয় তাদের নিয়েই হোক। 40,000 42,000 পার্শ্ব শিক্ষক, সেই পরিমাণ এসএসকে, এমএসকে 80, 82, 85,000 শিক্ষক শিক্ষিকা। যদি যে কোনো আন্দোলন বা যে কোনো অভিযান, বিকাশ ভবন হোক, নবান্ন অভিযান হোক, যদি সেইভাবে পায়ে পা মিলিয়ে দাবি আদায়ের জন্য সোচ্চার হতে পারে, তাহলে কিন্তু একটা আলাদা সে দাবি বা সে আবেদন আলাদা একটা মাত্রা পেয়ে যায়। এইরকম যখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্যারা টিচারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার ফলে, তখন কিন্তু তাস খেলাখেলি শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু এই বিষয়টা ভালো নজরে দেখছেন না। যারা স্বতঃস্ফূর্তভাবে নিজে একক নেতৃত্বে বা নিজেকে একক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ এক কথায় ক্রেডিট কেনবার জন্য লড়াই করছি বা করে দেখাচ্ছি, এই মনোভাব নিয়ে এগিয়ে চলছে, সবই বৃথা এবং ভোগাস মার্কা চলার পথ ছাড়া সেটা কিছুই নেই। কারণ এইভাবে চলে আখের কোনো লাভ হয়নি, কোনো অগ্রগতি হয়নি, কোনো ফাইল কোথা থেকে নড়েনি। যা কিছু শোনা গেছে সবই একদম মিথ্যা। বিশেষ করে যখন প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা ডক্টর সালাম, তিনি বারবার এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে এসেছেন। এই ডেট, সেই ডেট, ওই ডেট, তারা বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছে না, কিন্তু সেগুলো ছিল ভাঁওতা বা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু না। সেটা হাড়ে হাড়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা বুঝে গিয়েছেন এবং বুঝে যাবার জন্যই তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। এতে তাদেরকে ভুল বোঝানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাদের নাকি বলা হচ্ছে, ফেসবুক পোস্টে দেখলাম, যে যারা শত্রু, অর্থাৎ প্যারা টিচারদের শত্রু, প্যারা টিচার তাদের কোলে স্থান নিচ্ছে। এটা আর কিছু না, এটা একটা প্ররোচনা দেয়া, একটা সংগঠন বা একতাবদ্ধ সিস্টেমটাকে ভেঙে আবার সেই একক প্রচেষ্টায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছাড়া কিছু নাই। কিন্তু সেভাবে কোনো লাভ হয় না, সেভাবে বেতন বৃদ্ধি হবে না। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব মৃত্যুকালীন বেনিফিট বা আফটার রিটার্ন বেনিফিট 5 লাখের সেটা তারা নাকি নিবেদন করে, বা তাদের জন্য এটা হয়েছে। কি জন্য হয়েছে? এটা কি শুধু পার্শ্ব শিক্ষকদের জন্য হয়েছে? সমস্ত শিক্ষা সবার জন্য হয়েছে। অথচ এই সংগঠন দাবি করেছিল যে আমরা চেয়েছিলাম বলে হয়েছে।
অর্থাৎ এইখানে আমরা চাইবো বলি প্যারা টিচারদের বেতন বাড়বে, তা তো নয়। আব্দুল সালাম সাহেব প্যারা টিচারদের বাইরে তার অন্য কারোর জন্য লড়াই করেন না। তাহলে শুধু প্যারা টিচারদের বেতন বাড়ুক, তাহলে বুঝো সালাম সাহেবের নেতৃত্বে বা একক প্রচেষ্টায় বেতনটা বেড়ে গেল। আর যদি তা না হয়, তাহলে কোনো সংগঠনের একক নেতৃত্বে বা একক প্রচেষ্টা এটা হচ্ছে না। কিন্তু এগুলো সব ভাওতা। যা হবে সমগ্র যৌথ প্রচেষ্টায়, অর্থাৎ সেটাই সরকারকে চাপে ফেলা বা দাবি পূরণ করতে বাধ্য করা। তার জন্য আবার দরকার হলে আরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষাকে একযোগে নবান্ন অভিযান নামতে হবে, নবান্ন অভিযান করতে হবে। হয়তো ভোটের আগে একটা জল মাপার চেষ্টা হবেই। সেখানে যদি প্রচুর জলের সমাগম, অর্থাৎ জল যে ভালোই প্রবাহিত বা প্রবহমান, সেটা যদি প্রমাণ করা যায় ভোটের আগে, হয়তো শাসক পক্ষের কোনো একটা স্বার্থ সিদ্ধি বা স্বার্থ পূর্ণ হওয়ার একটা উদাহরণ দেখতে পেলে, যদি আপনাদের স্বার্থ সিদ্ধি করাই মনোনিবেশ করে, সেটা হলেও হতে পারে। সুতরাং সেই লক্ষ্যে এগিয়ে চলুন। ফল পরের কথা। সংবাদ সূত্রে যেটা বোঝা যায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তৃণমূল শিক্ষা সেলের নেতা সেলিম পায়েক মহাশয়। এই সেলিম পায়েকের সঙ্গে আবার তৃণমূলে জয়েন করা এই এসএসকেএমএসকে নেতা, এসএসকেএমএসকে নয়, অনেকগুলো সংগঠনের নিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই মহিদুল ইসলাম, তারও কিন্তু যথেষ্ট একটা যোগাযোগ আছে বলে মনে হয়। ফেসবুকে যেসব ছবি টবি চোখে পড়ে, সেখানে কিন্তু দেখা যায়। তা সেখানে এই মুহূর্তে মহিদুল ইসলাম নাকি আবার এই শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য নড়ে চড়ে বসেছেন। একটা বিরাট আশা জাগানো নেতা যদি বলতে হয়, আশা জাগিয়েছিলেন মহিদুল ইসলামই। তার বিভিন্ন কর্মপদ্ধতি আমরা দেখেছি। সেই সময় তিনি শাসকের রোষানলে পড়ে শ্বশুর বাড়িতে যেভাবে আক্রান্ত হয়েছিলেন, তারপর তার আর সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি নির্ঘাত গ্রেপ্তার হয়ে যেতেন। বাধ্য হয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন। আইএসএফ থেকে দাঁড়িয়েছিলেন, তার আগে ভোটের আগে হেরে গিয়েছিলেন, তৃণমূলে জয়েন করেছে। অতএব সেই তৃণমূলে থেকে এই সক্রিয় আন্দোলনে তিনি আর সেভাবে অংশগ্রহণ করতে পারেননি। আইনগত নয়, রাজনীতিগত হয়তো বাধা ছিল, হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু এখন তিনি সেই রাজনৈতিক গণ্ডিতে থেকেই যদি চেষ্টা করেন, তাহলে সেটা আলাদা কথা। সেটা একটু দেখার বিষয়। অনেকে দেখালো পুনরায় মহিদুল ইসলামের কর্মপদ্ধতি বা তার প্রচেষ্টা কতদূর সাফল্যের পথে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভাগ্যকে নিয়ে যেতে পারে, সেটাও দেখা। অতএব ভোটের জলমাপা পাবে এবং নতুন করে মহিদুল ইসলামের আগমন, দুই ক্ষেত্রেই পার্শ্ব শিক্ষক, সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষকদের ভাগ্য কোথায় নিয়ে যায়, সেটা দেখা যাক।